আমরা কেউ তো সরাসরি উপদেষ্টা পরিষদে নেই। ঠিক একই প্রসঙ্গ এসেছিল আমাদের কোন একটি আলোচনায়, তখন বিএনপির পক্ষ থেকে এই কথাটা বলা হয় যে আমরা তো উপদেষ্টা পরিষদে নেই, সুতরাং কেউ উপদেষ্টা পরিষদের থেকে দল গঠন করলে সেটা এই সরকারের নিরপেক্ষতা নষ্ট করবে। দেখেন, মানে বিএনপি উপদেষ্টার জন্য নাম দিয়েছিল, হ্যাঁ নাম দিয়েছে, এবং এরপরেও আমি নাম ধরে বলতে চাই না, এরপরেও উপদেষ্টা নিয়োগ হয়েছে বিএনপির সুপারিশে, তাই না? তারপরে ধরেন অ্যাটর্নি জেনারেল কোন দলের লোক, তাই না? অ্যাটর্নি জেনারেল তো বিএনপির লোক। তো এরকম নানা পজিশনে নানা পদে আমরা দেখবো যে বিএনপির লোকেরা, বিএনপির সচিবেরা, বিএনপি সমর্থিত সচিবেরা, বিএনপি সমর্থিত প্রশাসনিক আমলা কর্মকর্তারা ঢুকেছে, তাই না? ধরেন সারা দেশে যে পিপি নিয়োগ হয়েছে এর মধ্যে বিএনপির লোক আছে না, দিয়েছে না, বিএনপি লিস্ট দিয়েছে না। এই সমস্ত বললে তো হবে না। মানে এখন যদি বিএনপি মানে ইনোসেন্ট প্লে করে তাহলে তো চলবে না। আমরা তো জানি বিষয়গুলো। হ্যাঁ, এখন এই যে আপনি কি বলতে দল গঠন করলেও তারা সরকারে থাকতে পারে, তাতে করে নিরপেক্ষতা নষ্ট হবে না? দেখেন, এই সরকারটা কি তত্ত্বাবধায়ক সরকার? আমার প্রথম প্রশ্ন। নিশ্চয়ই না। বলেন তো। না, ইঞ্জিনিয়ার তত্ত্বাবধায়ক সরকারের যে টার্ম নিশ্চয়ই তা না। না না, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, এটা সবসময় বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক আছে, তাহলে আমি কেন মনে করছি যে এই সরকারটা শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার অথবা ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের মতো হবে? হ্যাঁ, আমি কেন এটার কাছ থেকে নিরপেক্ষতা আশা করছি? মানে নিরপেক্ষ হবে কেন? এই সরকার অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার, সরকার তো নিরপেক্ষ না। এ সরকার প্রো অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্সের সরকার, যারা ফ্যাসি বিরোধী। এই সরকার কি মানে আমাদের প্রতি যে আচরণ করবে আর আওয়ামী লীগের প্রতি যে আচরণ করবে নিরপেক্ষ থাকবে? মানে সরকার আওয়ামী লীগ যদি আমাদেরকে মারে, সরকার কার পক্ষ নেবে? তাহলে নিরপেক্ষ হলো কিভাবে? আমি নিরপেক্ষতা আশা করছি কিভাবে? হ্যাঁ, মানে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যখন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, সেই জায়গা থেকে তাদের তখন ওই দাবিটা তোলার সুযোগ থেকে যায় কিনা? নির্বাচন কে করে? নির্বাচন কি সরকার করে না নির্বাচন কমিশন করে? নির্বাচন তো নির্বাচন কমিশন করে। ইউনূস কারো পক্ষে যে একটা পজিশন নেবে, কখনোই নেবে না। প্রফেসর ইউনূসের উপরে কি ওনাদের আস্থা নেই? মানে এখন তো তাহলে প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনূসের উপরে ওনাদের আস্থা নাই এখন মনে হচ্ছে। কম্পিটেন্ট খুবই শুরু করে যত নির্বাচন কমিশনার আছে প্রত্যেকেই অত্যন্ত দক্ষ এবং স্বাধীনভাবে কাজ করছেন। ওনারা কেউ কোথাও কোনো হস্তক্ষেপ করেনি। সরকারের কোনো হস্তক্ষেপ নেই, প্রফেসর ইউনূসের সরকারের কোনো হস্তক্ষেপ নেই এখানে। স্বাধীনভাবে কাজ করছে, তারাই নির্বাচনটা চালাবে। হ্যাঁ, বরং তার নির্বাচন চালানোর সময় প্রশাসন যেখানে হেল্প করবে, প্রশাসনকে যেভাবে হেল্প করতে বলার সেটা করবে, এবং সেখানে প্রফেসর ইউনূস কি রোল নিতে পারে সেখানে তো প্রশ্নের অবকাশ নেই। আমরা তো প্রফেসর ইউনূসকে চিনি, এমন না যে প্রফেসর ইউনূস একটা নতুন লোক, আমরা চিনি না তাকে, আমরা তার ভ্যালুজ জানি না, উনি কি চিন্তা করেন সেটা আমরা জানি না, তা তো না। উনি একজন অত্যন্ত রেসপেক্টেড মানুষ বাংলাদেশে সব মানুষের মধ্যে, এমনকি গ্লোবালি। হ্যাঁ, আমরা এখন প্রশ্ন করছি যে উনার সরকার নিরপেক্ষ থাকবে না, এটা কোনো কথা? মানে ধরে নিলাম, আমি কিন্তু বলছি না যে আসিফ এবং নাহিদ ওরা সরকারের থেকে ইয়ে করুক। আসিফ তো প্রকাশ্যেই বলেছে যে আমরা সরকারে থাকবো না, আমরা যদি রাজনৈতিক দল করি আমরা সরকারে থাকবো না, এটা বলেছে কিন্তু আসিফ। আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে যে এই সরকারে প্রফেসর ইউনূস যেটা বলবেন, যেটা চিন্তা করবেন, সেটাই কি এই সরকার করবে না? করবে তো। সেটাই তো এই সরকারের পার্সোনালিটি। এই সরকারের পার্সোনালিটি প্রফেসর ইউনূসের পার্সোনালিটি, এই সরকারের পার্সোনালিটি নাহিদ আসিফের পার্সোনালিটি না। আরো কিছু বিষয় জানতে চাই।